তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো MT-15 রাইডিং করবে আর ওর আমি রিয়াকশন শ্যুট করব। তো এটা আমার ফ্রেন্ড, ওর ইউটিউব চ্যানেল নেই বাট আমার সঙ্গে ভিডিও করে। তো আমরা তারাপীঠ থেকে রামপুরহাট যাচ্ছি এবার। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা দেখলে এটা তারাপীঠের মেন গেট। তারাপীঠটা অনেকটা সুন্দর একটা জায়গা। ছোট কলকাতা বললেও বলাটা ভুল হবে না, কারণ কলকাতার মতোই তারাপীঠে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এবং ভালো ভালো রেস্টুরেন্টও আছে তারাপীঠের মধ্যে। তো কিছু রিয়াকশন দেখতে পাচ্ছ, এমটিওয়ালা দিচ্ছে, পেছন দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে। তো আমার কাছে এখন 125cc একটা বাইক আছে বলে এখন ধরতে পারছি না। পেছনে আমার একটা ফ্রেন্ড বসে আছে, পুরো সেফটির সঙ্গে আমরা রাইডিং করছি। ও একটা হেলমেট পরেছে, গ্লাস এসব কিছু পরেনি। তো দেখা যাক ধরতে পারছি কি পারছি না এখন। তো একটু বেশি টানছে। MT-15 নর্মালি VBS চালু হলে অনেকটা পিক আপ উঠবে। নর্মালি তোমার 120 কোনো ব্যাপারই না MT-15। তো 125cc ওর সঙ্গে আর কি ছুটতে পারবে। তো একটু স্লো যাচ্ছে এবার রিয়াকশন শ্যুট করার জন্য। তো রামপুরহাট থেকে তারাপীঠের মধ্যে অনেকগুলো বাম্পার আছে, তোমরা কাউন্ট করে নিও, আমি সঠিক বলতে পারছি না বাট অনেকগুলোই আছে। টপ স্পিডের জন্য এটা বন্ধ করা হয়েছে, যেন টপ স্পিড বা রাইডিংটা তারাপীঠ থেকে রামপুরহাটের মধ্যে না হয়। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেসব লোক হেলমেট পরে বাইক চালাচ্ছে না তাদের জন্য বাম্পারটাই অনেক জরুরি এবং দরকার। বিনা হেলমেটে রাইডিং করলে বুঝতে পারছো 500 টাকার হেলমেটের জন্য 5 কোটি টাকার জীবন চলে যাবে। বাট ওটা এখন ভাবছে না, বাইক নিয়ে বেরিয়ে পড়ছে। দেখছি না রোডে দুর্ঘটনা হবে কি হবে না। আমরা ভিডিওর মধ্যে দেখাচ্ছি এরকম করে কেউ রাইডিং করবে না। নর্মালি যেরকম যায় 50 থেকে 60-এর মধ্যে যাবে স্পিড লিমিট হিসেবে, তাহলে তোমাদের অ্যাক্সিডেন্টটা খুবই কম হবে। তো আমাদের ভাই রাইডাররা সবাই সেফটি প্লাস রাইডিং শ্যুজ পরে জ্যাকেট পরে রাইডিং করে। তো অনেকটা স্কিল আছে যে এখান থেকে আমরা বেরোতে পারবো। তো নর্মাল রাইডাররা দেখে না, ওদের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার জন্য বলবো সবাই রাইডিং করবে না। রাইডিং করতে গেলে ফাঁকা একটা রোডের মধ্যে যাবে, কিছু রাইডিংয়ের সেফটি ফিচার পরে রাইডিং করবা নর্মালি। তো ভাই সাহেব ওই গাড়িটার মধ্যে কীভাবে বেরোলে দেখতে পাচ্ছ। এতটা রিয়াকশন দেওয়ার দরকারই নেই, বাট ও ঠিক নিয়ে নিচ্ছে একটু। ও অনেক প্র্যাকটিস আছে, ভালো রাইডিং করে। তো ফার্স্ট টাইম ভয়েসে ভিডিও বানাচ্ছি, তার জন্য কিছু ভুল হলে মাইন্ড করো না। এটা রামপুরহাটের একটা গেট, রামপুরহাটের মনসুবা থেকে তারাপীঠের দিয়ে যায়। তো আমরা এখন মনসুবায় উঠে পড়েছি। এটা রয়্যাল এনফিল্ডের শোরুম, লেফট সাইডে দেখতে পাচ্ছ। এটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল, সামনে একটা পেট্রোল পাম্প আছে। তো ওর মনে হয় তেল শেষ হয়নি মনে হচ্ছে, চলে এসেছে। তো ওকে ধরা অসম্ভব, কারণ ওর কাছে MT-15 আছে, আমার কাছে হন্ডা 125cc SP আছে। তো রাইডিং স্কিলটা অনেকটাই ভালো, দেখতে পাচ্ছ পেছন দিয়ে তাকাচ্ছে এবার। তো মনসুবা থেকে রামপুরহাটের বাস স্ট্যান্ডের মধ্যে অনেকটা ভিড় থাকে, তো আজকে সেরকম ভিড় নাই মনে হচ্ছে। তো ও স্লো যাচ্ছে এখন। একটু হর্ন মারলাম, ও তো কাট দেবে। হ্যাঁ, কাট মারলো একটা। নর্মালি তোমরা কেউ ট্রাই করো না এসব। এরা রাইডিং প্রথমেই কেউ বাইরে থেকে শিখে আসে, হুইলি স্টান্ট। নর্মালি যেসব রাইডার আমরা তত ভালো না, কারণ আমরা হুইলি অতটা তুলে নিয়ে যেতে পারি না। তো এটা পুলিশ গাড়ি দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনো ড্রেসিং দিল।
বাইকওয়ালা কেমন রিয়াকশন দিচ্ছে দেখুন, সুজুকি জিক্সার এমটি 15 দিকে তাকিয়ে আছে। তো